আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। অর্থাৎ 47তম বিসিএস এর কিন্তু পুরোদমে প্রস্তুতি নেওয়ার এখনই মৌসুম। এবং যারা আসলে এখন থেকে সিরিয়াসলি প্রিপারেশন নেবেন, তারাই কিন্তু আসলে আগামী 47তম বিসিএস প্রিলিতে বাজিমাত করতে পারবেন ইনশাল্লাহ। তো আমাকে শোনা যাচ্ছে কিনা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, যদি শোনা যেয়ে থাকে একটু কমেন্টসে একটু ক্লিয়ার লিখে জানাবেন। আমাকে শোনা যাচ্ছে কিনা, যদি শোনা যেয়ে থাকে কমেন্টসে একটু ক্লিয়ার লিখে জানাবেন। আগামী 47তম বিসিএস প্রিলিতে বাজিমাত করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছি তানজিলার সাথী সালাম জানিয়েছি। ওয়ালাইকুম সালাম। সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করে ডান লিখে জানাবেন। দেখেন, আজকের এই ব্যতিক্রমে একটা ক্লাস দেওয়া হয়েছে, অর্থাৎ মানসিক দক্ষতার উপর কিন্তু একটা খুবই ব্যতিক্রম ক্লাস। এবং একটা ক্লাসে কিভাবে আসলে 4 থেকে 5 মার্কসের প্রশ্ন কমন থাকে এবং বিসিএস আসলে কিভাবে প্রশ্ন এসে থাকে মানসিক দক্ষতার উপর। এবং এখানে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা এই মানসিক দক্ষতা, মানে বেশিরভাগ শিক্ষার্থীর প্রিলি ফেল করার পেছনে কিন্তু এই মানসিক দক্ষতার কিন্তু কারণটা, সবচেয়ে মানসিক দক্ষতাতে ভালো না করতে পারার কারণটা কিন্তু প্রকট আকারে দেখা যায়। তো আজকের ক্লাসে কিন্তু আমাদের মানসিক দক্ষতার উপরে এক ক্লাসে 4-5 মার্কস ক্লাস, 4 থেকে 5 মার্কস কমনের কিন্তু একটা বিশেষ একটা ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তো মানসিক দক্ষতায় দেখেন, মানসিক দক্ষতার ক্ষেত্রে তিনটা টপিক কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, যদি তিনটা টপিক কথা যদি আমি বলি, এক নাম্বার আসলে ঘড়ি সম্পর্কিত, অর্থাৎ ঘড়ি সম্পর্কিত যে মানসিক দক্ষতা। 2 নাম্বার হচ্ছে ক্যালেন্ডার সম্পর্কিত আসলে মানসিক দক্ষতার যেই প্রশ্ন, সেখান থেকে প্রশ্ন দিয়ে থাকে। এবং 3 নাম্বার হচ্ছে যান্ত্রিক দক্ষতা। তো আজকের একটা ক্লাসে কিন্তু আমাদের মানসিক দক্ষতার যে তিনটা টপিক কিন্তু আমাদের ইনশাল্লাহ একটা ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে খুবই সহজে, খুব মানে ব্যতিক্রম এবং সুপার কৌশল। মানসিক দক্ষতা কিন্তু আসলে গণিতের মতো সুপার টেকনিকের খেলা, সূত্রের খেলা। তো আমরা এই খুব সহজ সূত্রের মধ্য দিয়ে কিন্তু আজকে আমরা একটা ক্লাসে, যাতে করে আসলে 4 থেকে 5 মার্কস কমন থাকে, সেই সূত্রের মাধ্যমে কিন্তু আমাদের তিনটা টপিক, ঘড়ি, ক্যালেন্ডার এবং যান্ত্রিক দক্ষতার কিন্তু আমাদের একদম 47 বিসিএস এর জন্য এই তিনটা টপিক কিন্তু আসলে ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ। তো এখনই কিন্তু আমাদের ক্লাসটি শুরু হয়ে যাবে। সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করে একটু ডান লিখে জানাবেন সবাই। আমরা বিসিএস মানেই কিন্তু এখন স্মার্ট প্রস্তুতি। যেই টপিকগুলো বারবার আসে সেই টপিকগুলোর ক্লাসে কিন্তু আমাদের প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। আমরা কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মের মতো একদম মানে দেদারসে গতানুগতিক কিন্তু আমরা আসলে ক্লাসগুলো দেই না। আসলে যেই ক্লাসগুলো থেকে আসলে প্রতিনিয়ত প্রশ্ন এসে থাকে আমরা কিন্তু সেই ক্লাসগুলো দিয়ে থাকি। সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করে ডান লিখে জানাবেন। এত সুন্দর একটা ক্লাস আপনাদের জন্য উপহার দিবেন আমাদের স্যার, আমাদের ফয়সাল স্যার, বুটেক্সের। সবাই একটু স্যারের জন্য একটু ক্লাসটি একটু শেয়ার করে একটু ডান লিখে জানাবেন। সবাই ক্লাসটি একটু শেয়ার করে ডান লিখে জানাবেন। অলরেডি কিন্তু 100 কাছাকাছি শিক্ষার্থী যুক্ত হয়েছেন। সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করে ডান লিখে জানাবেন। একটু পরে কিন্তু আমাদের ক্লাসটি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই একটু ক্লাস শেয়ার করে ডান লিখে জানান। আচ্ছা, দেখতে পাচ্ছি যে আচ্ছা, আজকের যে ক্লাসটি হবে এই ক্লাসে আজকে যে নিয়মগুলো করানো হবে, কারণ এই ক্লাসগুলো তো আর বারবার হবে না। আপনি যাতে করে একটা ক্লাসে এই নিয়মগুলো শিখে আপনি যতদিন বিসিএস পরীক্ষা দিবেন কিংবা আপনার বিসিএস জার্নির যাতে করে এই টপিকগুলো, এই সূত্রগুলো আপনার লিখে রাখতে পারেন, সেভাবে আপনার প্রিপারেশন নেবেন। এবং অবশ্যই আপনার খাতা কলম নিয়ে কিন্তু সামনে থাকবেন। তো আপনাদের জন্য যেটা ঘোষণা দিয়েছে, এখন থেকে নিয়মিত কিন্তু আমাদের 47তম বিসিএস এর ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে আগামীকালও কিন্তু যথারীতি সকাল 7টায়, অর্থাৎ ফজর নামাজের পর আগামীকালও কিন্তু আমার যথারীতি সকাল 7টায় ইনশাল্লাহ ক্লাস অনুষ্ঠিত হবে। তো এখনই আমাদের স্যার কিন্তু ক্লাসটি শুরু করবেন, মানসিক দক্ষতার উপর ক্লাসটি। আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাসে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা যে বিষয়ের উপর ক্লাসটি নিচ্ছি তা হচ্ছে মানসিক দক্ষতা, যেটা হচ্ছে বিসিএস 47তম প্রিলির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। এবং আজকের এই ক্লাসটিতে আপনারা 4 থেকে 5 নাম্বার অবশ্যই কমন পাবেন। এবং আসলে মানসিক দক্ষতার মধ্যে আসলে খুব বেশি টপিকস নেই বোঝার মতো, সবগুলাই আসলে মেইনলি ক্রিয়েটিভ থিঙ্কিং করে বের করতে হয়। আর যেগুলো আসলে সূত্র দিয়ে শর্টকাটে বের করা যায় ওই রকম আসলে তিনটা টপিকস হচ্ছে আজকে আমরা পড়াবো, যেখান থেকে 4-5 নাম্বার নর্মালি এসে থাকে। তো আসলে আমরা জানি মানে শুরু থেকে আপনারা ক্লাসটাতে মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। আশা করি আপনাদের সবগুলা কনসেপ্টই ঠিকমতো ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনারা যদি এখানে কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন যে আসলে কোনখানে বুঝতে পারছেন না।
আর এখানে যেহেতু বেশি সূত্র, আসলে সূত্র দুইটা আছে, তো সূত্র দুইটা শিখালে আশা করি আপনারা সবকিছু বুঝতে পারবেন। আর আপনারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে ফেলবেন, যেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং হচ্ছে আপনাদের টাইমলাইনে থাকলে আসলে পরবর্তীতে যে কোনো সমস্যা হইলে ক্লাসটি দেখলে আপনারা আবার বুঝে ফেলতে পারবেন। এজন্য আপনারা অবশ্যই এটা ক্লাসটি শেয়ার করবেন এবং শেয়ার করে এখানে ডান লিখে জানাবেন। আর আপনারা কে কোনখান থেকে আসলে ক্লাসটি করছেন একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কে কোনখান থেকে আসলে ক্লাসটি করছেন। আমি আর দেরি না করে আমার ক্লাসটি শুরু করে ফেলছি। আচ্ছা, ওকে। আচ্ছা, শুরুতে হচ্ছে আমরা যেখানে ক্লাসের মধ্যে হচ্ছে আজকে আমরা মানে ক্লাসের মধ্যে যে যে সূত্রগুলো পড়বো এই সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। ওকে, ঠিক আছে। এখানে আমরা যে যে সূত্রগুলো নিয়ে পড়বো তা আলোচনা করি। আপনারা সবাই ক্লাসটি শেয়ার করেন এবং কে কোনখান থেকে জয়েন করতেছেন একটু কাইন্ডলি আমাকে জানান। হ্যাঁ, এখানে উত্তরা থেকে মারিয়া হোসেন জয়েন করতেছেন। হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানান কে কোনখান থেকে ক্লাসটি করতেছেন। ঠিক আছে, তো সবাই একটু জানান। আর আমি একটু সূত্রগুলো লিখে আপনারা দেখেন, সূত্রগুলো একটু খাতায় আপনারা তুলে রাখবেন, এবং আমি যতগুলা ম্যাথ করব প্রত্যেকটা ম্যাথের সূত্রগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে প্রত্যেকটা ম্যাথই আপনারা নিজেরা আনসার করতে পারবেন, এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ম্যাথের আনসার আপনারা আমার সাথে কমেন্ট করে জানাবেন উত্তরটা কত। কারণ আমরা 3টা সূত্র দিয়ে আজকে সব ম্যাথ করে ফেলবো, মাত্র 3টা টাইপের ম্যাথ, 3টা সূত্র। আশা করি এই সূত্রগুলো বুঝলে একটা সব ম্যাথ ঠিকমতো পারবেন। আচ্ছা, যে যেখান থেকে ক্লাসটি দেখতেছেন সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। আচ্ছা, ফার্স্ট ল বা ফর্মুলা, 1 নাম্বার ফর্মুলা হচ্ছে ঘন্টার ও মিনিটের কাটার ম্যাথ। ঘন্টার ও মিনিটের কাটার মধ্যকার কোণ। ঘন্টার ও মিনিটের কাটার মধ্যকার কোণ কত ডিগ্রি? কোণ কত ডিগ্রি? তাহলে এখানে সূত্রটা হচ্ছে 11m মাইনাস 60h/2। 11m মাইনাস 60h/2 তার মডুলাস মানে অলওয়েজ একটা পজিটিভ নাম্বারে প্রোভাইড করবে, কোনো নেগেটিভ নাম্বার হবে না। এবং ঘন্টা ও মিনিটের কাটার মধ্যকার কোণ হচ্ছে অলওয়েজ 180 ডিগ্রি থেকে ছোট হবে, মানে থিটাটা হচ্ছে 180 ডিগ্রি থেকে সবসময় ছোট হবে। যদি কোনো সময় ডিগ্রির মানে এইখানে যে ক্যালকুলেশন করে যদি আমরা 250 ডিগ্রি পেয়েও যাই তাহলে 180 থেকে মাইনাস করতে হবে। 250 থেকে 180 মাইনাস করতে হবে। 250 থেকে 180 মাইনাস করলে কত হয়? 250 থেকে যদি 180 মাইনাস করি তাহলে এখানে হয় 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সবসময় মনে রাখবেন যে থিটাটা পাবো থিটাটা হচ্ছে কি 180 থেকে কম হবে। যদি কোনো সময় 180 থেকে বেশি চলে আসে তাহলে 250 থেকে এটা মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে সূত্রটা হচ্ছে 11m মাইনাস 60h/2। তাহলে এই সূত্রের আমরা যদি একটা ম্যাথ করি, দেখেন একটা শর্টকাট আমরা একটা ম্যাথ করি। মনে করেন 4টা 30, ঘড়িতে 4টা 30 বাজে, তখন ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যকার কোণ কত? এটা একটু আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে 4টা 30। আমি একটু ম্যাথটা করে ফেলি। দেখেন 4টা 30 মানে ঘন্টা, প্রথমটা হচ্ছে গিয়ে 4টা হচ্ছে ঘন্টা আর 30 হচ্ছে মিনিট, তাহলে এটা হচ্ছে গিয়ে h আর এটা হচ্ছে m। তাহলে আমাদের সূত্রটাকে 11m মাইনাস 60h/2। তাহলে এখানে মিনিট কত? 30। তাহলে 11 ইন্টু 30 মাইনাস 60 ইন্টু 4, 4টা 30, 60 ইন্টু 4/2 মডুলাস হবে অবশ্যই। তাহলে এখানে কত আসে? 11 ইন্টু 30 মানে 330, মাইনাস 4 ইন্টু 60 মানে 240/2। তাহলে এখানে আসতে আসে কত? 330 থেকে 240 বাদ দিলে হচ্ছে 90/2, দ্যাট মিনস 45 ডিগ্রি। তাহলে 4টা 30-এ ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যকার কোণ হচ্ছে 45 ডিগ্রি। এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি ক্লিয়ার অথবা ইয়েস লিখে জানাবেন যে এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। তাহলে এই একটা সূত্র দিয়ে আমরা আজকে 5টা ম্যাথ করব, এবং 5টা ম্যাথে আপনারা কমেন্ট করে পরবর্তীতে যখন আমরা বিভিন্ন বিসিএস এর বিভিন্ন বিগত বছরের পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করব আপনারা প্রত্যেকটা প্রশ্নই কমেন্ট করে জানাবেন। আপনি একজন 55 কেন বলতেছেন? 330 240 বিয়োগ করলে কত হয়? 340 হলে সেটা হচ্ছে হইতো, এখানে তো 90 হয়, 90 2 দ্বারা ভাগ করলে 45 হয়। হ্যাঁ 45 হয়, একটু কাইন্ডলি, হ্যাঁ 45 হয়। আপনারা একটু দেখবেন,
এটা হচ্ছে বিয়োগটা 90 হয়, 90 রে 2 দ্বারা ভাগ করলে। ওকে, আপনারা যারা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ। তাহলে এটা হচ্ছে কি একটা টাইপের ম্যাথ। তারপরে আমরা আরেকটা টাইপের ম্যাথ দেখি। আচ্ছা ওকে, আচ্ছা আরেকটা টাইপের ম্যাথ হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে গিয়ে আমাদের টাইপ 2 যান্ত্রিক দক্ষতা। যান্ত্রিক দক্ষতা, তাহলে যান্ত্রিক দক্ষতার ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যালেন্স করতে হবে। আপনারা ছোটবেলায় সকলেই হচ্ছে গিয়ে এরকম দুই মাঝখানে একটা ইয়া থাকে, এরকম মাঝখানে একটা, এটার মধ্যে কি এটারে বলে হচ্ছে মাঝখানে একটা, এটারে লিভারের মতো আর কি, লিভারের মধ্যে মাঝখানে একটা খুঁটির মতো থাকে। আপনারা শিশু পার্কে যদি যান, বাচ্চারা দেখা যায় যে এই পাশে একজন বসে আর এই পাশে একজন বসে, তো একজন উপরে যায় একজন নিচে নামে, এরকম করে। তো এটাকে লিভার বলে। এবং লিভারের হচ্ছে গিয়ে ব্যালেন্সিং পয়েন্ট বা মিডল পয়েন্ট থাকে, মিডল পয়েন্টের লিভারের ঠিক মিডল পয়েন্ট থাকে, এবং এই মিডল পয়েন্ট থেকে এই দিকের দূরত্বটা যদি এক্স হয়, আর এখানে যে ভর আছে ভরটা যদি পি হয়, আর এখানে যদি দূরত্ব হয় ওয়াই, আর যদি ভর হয় কিউ, তাহলে আমরা লিখতে পারবো পি এক্স সমান কিউ ওয়াই। অর্থাৎ লিভারের ক্রিয়ানীতি বা হচ্ছে এটারে হচ্ছে গিয়ে আরেকটা বলে জড় মানে বলের ভ্রামক বলে। আমরা সায়েন্সের ক্ষেত্রে বলের ভ্রামক করছি, তো আমরা এত কঠিনে যাব না। এখানে যদি সাম্যাবস্থায় থাকে, যে কোনো একটা বস্তু সাম্যাবস্থায় থাকলে সাম্যাবস্থান থেকে দূরত্ব মানে সাম্যাবস্থান থেকে দুই পাশের দূরত্ব ইন্টু বল সমান হয়। অর্থাৎ এখানে বল আছে পি এবং এই সাম্যাবস্থান থেকে এই দূরত্ব এক্স, তাহলে পি এক্স। এখানে বল আছে হচ্ছে কিউ, সাম্যাবস্থান থেকে এই দূরত্ব হচ্ছে ওয়াই, তাহলে পি এক্স সমান কিউ ওয়াই হয়। এটা হচ্ছে লিভারের নীতি। এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? 45 লিখতে গিয়ে 55। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই স্যার, আর একবার প্লিজ বুঝিয়ে দেন। কোনটা? আমরা ম্যাথ করব 5টা, আপনি পরবর্তীতে যখন ম্যাথ করব আপনি আবার বুঝতে পারবেন, সমস্যা নাই। আমরা জাস্ট হচ্ছে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে পড়বো ওই বিষয়গুলো আমরা আজকে শুরুতে হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি। যখন ম্যাথ করব আপনারা বুঝতে পারবেন, এবং যারা বুঝতেছেন তারা একটু কাইন্ডলি ইয়েস লিখে জানাবেন। তাহলে লিভারের নীতিটা আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। যে লিভারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার যখন একটা বস্তু সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থান থেকে বলের দূরত্ব, সাম্যাবস্থান থেকে বলের দূরত্ব ইন্টু বল সমান সমান হবে আর কি। অর্থাৎ এখানে যদি সাম্যাবস্থান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স এবং এখানে বল আছে পি, তাহলে পি এক্স সমান কিউ ওয়াই, এটা লেখা যাবে। অর্থাৎ যখন একটা বস্তু সাম্যাবস্থায় থাকবে। এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। তাহলে এরকম যদি বুঝতে পারেন, তাহলে আমরা এরকম একটা ম্যাথ দিই। মনে করেন এরকম একটা ইয়া আছে, একটা লিভার আছে, এখানে একটা লিভার, হ্যাঁ এখানে একটা লিভার, এখানে একটা ভর ঝুলানো আছে, ভরের মান হচ্ছে 50 কেজি, ভরের মান হচ্ছে 50 কেজি, এবং এই পয়েন্ট ও পয়েন্ট থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 4 মিটার। আর এখানে একটা ভর আছে, ভরটা আমি জানি না কত, আর মনে করেন দূরত্ব আছে হচ্ছে 5 মিটার, 5 মিটার। তাহলে এখানে বললো যদি সাম্যাবস্থায় লিভারটি সাম্যাবস্থায় থাকে তাহলে এখানে কত ভর ঝুলানো আছে এটা জানতে চাওয়া হলো। এটার একটু আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানান তো এটার উত্তর কত হবে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি, সাম্যাবস্থান থেকে দূরত্ব ইন্টু ভর, তাহলে এখানে 4 ইন্টু 50 সমান সমান এই পাশে দূরত্ব 5 মিটার, আর আমি ভরের মান জানি না, ভরের মান এক্স ধরে নিলাম। তাহলে এখানে কত হয়, এখানে হয় 200 বাই 5 সমান সমান এক্স। তাহলে এক্স এর মান আসে কত মিটার, এক্স এর মান সরি কেজি আসবে, ভর 40 কেজি। তাহলে ভর হচ্ছে 40 কেজি। যে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এটার আনসার কত এবং সবাই বুঝতে পেরেছেন কিনা, এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। এটার আনসার আসতেছে 40 কেজি। আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। জি, অভিজিৎ দত্ত সানি বলেছেন 40, যে আপনার আনসার কারেক্ট। ওকে, তাহলে আমরা হচ্ছে যারা ইউএস লেখছেন ধন্যবাদ। তারে পরবর্তীতে হচ্ছে আমরা আসলে আজকে হচ্ছে তারিখ দেখে দিন বার কিভাবে নির্ণয় করতে হয়, মানে বার মানে তারিখ দেখে কি বার এটা কিভাবে নির্ণয় করতে হয়, আমরা 3 নাম্বার টপিকসটার শর্টকাট পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এটা একটু মুছে দিলাম। তাহলে আমাদের 3 নাম্বার ফর্মুলা, তারিখ দেখে বার নির্ণয়। তারিখ দেখে বার নির্ণয়। তাহলে তারিখ দেখে কিভাবে বার নির্ণয় করতে হবে এটা আপনারা একটু দেখেন। মনে করেন একটা জিনিস আপনারা মনে রাখবেন যে বছরটি লিপিয়ার কিনা। লিপিয়ার হচ্ছে গিয়ে অর্থাৎ 4 বছর পর পর যেটা আসে, যেমন 1994 এটা কিন্তু লিপিয়ার না। আপনারা অথবা এমনি মনে রাখতে পারেন, দেখেন 2020 সাল লিপিয়ার গেছে,
সবসময় সালগুলা 2020-এর আগে পরে হলে আপনারা এমনি মনে রাখতে পারেন 2020 সাল লিপিয়ার, 16 লিপিয়ার, তার মানে 96 থেকে শুরু হয়েছে, 96, 2000, 2004, 2008, 2012 এগুলো লিপিয়ার, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। সবসময় 4 দ্বারা বিভাজ্য হলে যে লিপিয়ার হবে এরকমও না, অনেক সময় দেখা যায় 4 দ্বারা বিভাজ্য আবার হচ্ছে গিয়ে 100 দ্বারা, যেমন 2100 সাল। 2100 সাল কি লিপিয়ার কিনা, এটা হচ্ছে গিয়ে আপনাদের একটু প্রশ্ন, আপনাদের এটা এসডব্লিউ, আপনারা একটু বলবেন 2100 সাল লিপিয়ার কিনা। ঠিক আছে, তাহলে আসলে সবসময় 4 দ্বারা বিভাজ্য হলেই যে 4 দ্বারা বিভাজ্য হলে সবসময় লিপিয়ার হবে কিনা, এটা হচ্ছে গিয়ে অলওয়েজ হবে আর কি, 4 দ্বারা বিভাজ্য হলে লিপিয়ার হবে, কিন্তু 2100 সাল লিপিয়ার কিনা এটা হচ্ছে গিয়ে আপনাদের এসডব্লিউ। আপনারা পরবর্তীতে আমরা ক্লাস শেষে এটা নিয়ে আলোচনা করবো, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে 2100 সাল আসলে লিপিয়ার কিনা। আচ্ছা যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে বুঝাইতে চাচ্ছিলাম এটা হচ্ছে, মনে রাখবেন 2000, মনে করেন 2020 সাল, 2020 সালের 1 জানুয়ারি, 2020 সালের 1 জানুয়ারি, 2020 সালের 1 জানুয়ারি যদি হয়, আমি একটা র্যান্ডমলি বললাম, যদি রবিবার হয়, 2020 সালের 1 জানুয়ারি যদি রবিবার হয়, তাহলে 2021 সালের 1 জানুয়ারি কি বার? 1 জানুয়ারি কি বার? তো 2020 সাল লিপিয়ার ছিল। নর্মালি হচ্ছে যদি লিপিয়ার ছাড়া হয় তাহলে পরের বছর একদিন বাড়ে, কিন্তু এখানে লিপিয়ার আছে, এই জন্য এখানে 2 দিন বাড়বে। অর্থাৎ রবিবার ছিল, যদি লিপিয়ার না হইতো তাহলে হইতো সোমবার, লিপিয়ার না হইলে হইতো সোমবার, কিন্তু 2020 সাল তো ছিল লিপিয়ার, এই কারণে আরো একদিন বাড়বে, আর +1 মানে হচ্ছে গিয়ে তাহলে হবে কি মঙ্গলবার। এটা হচ্ছে গিয়ে একদম সহজ, মানে হচ্ছে গিয়ে যে কোনো বছরের সেম দিন যদি হয়, 2020 সালের 1 জানুয়ারি রবিবার, তাহলে 2021 সালের 1 জানুয়ারি কত? এটা হচ্ছে গিয়ে নর্মালি একদিন অ্যাড হবে, কিন্তু লিপিয়ার থাকলে +1 হবে, কারণ আপনারা তো জানেন যে লিপিয়ারে হচ্ছে গিয়ে কি 29 দিন, ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। ফেব্রুয়ারি মাস কেন 29 দিন হয় এটাও কিন্তু আপনারা হচ্ছে গিয়ে ভূগোলে পড়েছেন, যে আসলে আমাদের এই পৃথিবী হচ্ছে গিয়ে সূর্যের চারদিকে যে ঘুরে 365 দিন 48 ঘন্টা, 365 দিন 5 ঘন্টা 5 আওয়ার 48 মিনিট 47 সেকেন্ড, এত সময় হচ্ছে গিয়ে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তাহলে যে 5 দিন মানে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এটা এক্সট্রা হইতেছে। অর্থাৎ মানে যদি হচ্ছে গিয়ে 4 বছরে কি হয়, এখানে 48 মিনিট সাথে অ্যাড হয়, আর এখানে 5 ঘন্টা, মানে মোটামুটি 24 ঘন্টা একটা ডিফারেন্স ক্রিয়েট হয়। ওই সময়টা হচ্ছে গিয়ে ক্যারি করার জন্য 4 বছর পরে হচ্ছে গিয়ে, অর্থাৎ 4 নাম্বার বছরে 300 মানে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনের পরিবর্তে 29 দিন রাখা হয় আর কি। এটা আপনারা তো, এটা আসলে ভূগোলের বিষয়, মানে পৃথিবী সূর্যের চারদিকে একবার সম্পূর্ণ রোটেশন করতে কত সময় লাগে, এটা হচ্ছে 365 দিন 48 ঘন্টা, মানে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আচ্ছা যাক, এটা হচ্ছে গিয়ে আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে 2020 সালের 1 জানুয়ারি যদি রবিবার হয়, 2021 সালের 1 জানুয়ারি কি বার? তাহলে নর্মালি যদি পরের বছর একই দিন হয় তাহলে একদিন বাড়ে, কিন্তু লিপিয়ার হইলে সাথে আরো এক অ্যাড হবে, দ্যাট মিনস তাহলে সোমবার +1, দ্যাট মিনস মঙ্গলবার হবে। এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? লিপিয়ার থাকলে +2, লিপিয়ার না হলে 1, মানে একদিন বারে। হ্যাঁ, আপনারা যে মেহরাজ সরকার আপনি যেভাবে বলেছেন এটাও আপনি এমনি মনে রাখতে পারেন, কিন্তু মানে +2 +1 দিয়েও মনে রাখতে পারেন, অথবা 1 জানুয়ারি তো রবিবার, তাহলে একদিন বাড়বে সোমবার, আর যদি লিপিয়ার থাকে তাহলে 2 দিন বাড়বে, তাহলে মঙ্গলবার। আপনি যেভাবে বুঝেন ওইভাবেই মনে রাখতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ ওকে, মঙ্গলবার, ঠিক আছে, আপনারা যেটা বলেছেন এটা কারেক্ট, ঠিক আছে। আর আরেকটা সূত্র হচ্ছে, যদি এরকম একদিন না বলে, যেমন মনে করেন বললো হচ্ছে 2 মার্চ যদি বুধবার হয় তবে ওই বছরের ওই মাসের 27 মার্চ কত? 27 মার্চ কি বার? 27 মার্চ কি বার এটা জানতে চাইলো। অর্থাৎ 2 মার্চ যদি বুধবার হয় তবে 27 মার্চ কি বার এটা জানতে চাইলো। আচ্ছা এখানেও একটু আছে, জিনিসগুলো একটু হালকা পাতলা বলি। এই যে আমি এখানে কি লিখছি, কি দীর্ঘিকার দিয়ে, কোনখানে রস্যিকার হয় আর কোনখানে দীর্ঘিকার হয়, এটা একটু আপনারা বলতে পারবেন? এটা আপনারা চাইলে একটু কমেন্ট করে জানাতে পারেন যে রস্যিকার আর দীর্ঘিকার কি যে হয়, এটা কোনখানে রস্যিকার হয় আর কোনখানে দীর্ঘিকার হয়। আচ্ছা যাই হোক, এটা আপনারা জানান, সাথে হচ্ছে এই ম্যাথটাও দেখেন। তাহলে 2 মার্চ যদি বুধবার হয় তবে 27 মার্চ কি বার এটা জানতে চাওয়া হয়েছে।
তাহলে এখানে দেখেন পার্থক্য কি, 2 মার্চ থেকে 27 মার্চ পার্থক্য কয়দিন, 25 দিন। তাহলে 25কে হচ্ছে আপনারা 7 দিয়ে ভাগ করবেন। তাহলে 7 দিয়ে ভাগ করলে 3 7 21, তাহলে এখানে কত হয়, 4 হয়, এক্সট্রা 4 হয়। তাহলে বুধবারের সাথে 4 দিন অ্যাড হবে, তাহলে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তাহলে অর্থাৎ হচ্ছে 27 মার্চ হবে রবিবার। 27 মার্চ হবে রবিবার, অর্থাৎ 7 দিন পর পর তো রিপিটেশন হয়, এজন্য আমরা 7 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে অবশিষ্ট যেটা পারবো ওই বারের সাথে অবশিষ্ট ওই 4 দিন অ্যাড করে দিব। তাহলে বুধবার ছিল, বুধের সাথে হচ্ছে আমরা 4 দিন অ্যাড করলে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, অর্থাৎ যদি 2 মার্চ বুধবার হয় তবে 27 মার্চ হবে রবিবার। কি দ্বারা প্রশ্ন করা বুঝায়? হ্যাঁ, রবিবার। যারা রবিবার বলেছেন তাদের সকলের উত্তর কারেক্ট। আর কি দ্বারা প্রশ্ন করা বুঝায়, হ্যাঁ কি দ্বারা তো প্রশ্ন করা বুঝায়, কিন্তু কি আর কি এর মধ্যে কি পার্থক্য? এই কি দ্বারা নর্মালি বোঝায়, মনে করেন আপনার নাম কি, যদি জিজ্ঞাসা করা হয় আপনার নাম কি, এটা কিন্তু আপনি হা অথবা না দিয়ে উত্তর দিতে পারবেন না। যদি হা অথবা না দিয়ে উত্তর দিতে পারেন তাহলে এটা হবে রসিকার, আর যদি আপনি হা অথবা না দিয়ে উত্তর দিতে না পারেন তাহলে হবে দীর্ঘিকার। যেমন যদি বলা হয় আপনি কি ভাত খেয়েছেন, তাহলে হা অথবা না, তাহলে এটা হবে রসিকার। আপনি ভাত খেয়েছেন কি, তাহলে রসিকার। আর যদি বলা হয় আপনার নাম কি, তাহলে দীর্ঘিকার। দীর্ঘিকার মানে তখন দীর্ঘিকার দিয়ে প্রশ্ন করতে হবে আর কি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। হা না দিয়ে উত্তর দেওয়া গেলে কি, হা না দিয়ে উত্তর দেওয়া না গেলে দীর্ঘিকার। হ্যাঁ, আপনি যেটা বলেছেন মেহরাজ সরকার, আপনার উত্তর কারেক্ট, ধন্যবাদ। তাহলে আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা, যদি 2 মার্চ যদি বুধবার হয় তাহলে 27 মার্চ কি বার, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। যে রবিবার যে, এটা একটু কাইন্ডলি ইয়েস লিখে কমেন্ট করে একটু জানাবেন বুঝতে পেরেছেন কিনা। প্রশ্ন করলে কি সম্ভাবনা, এটা হয় নাই, তানজিলার সাথে আপনার উত্তরটা হয়নি। আসলে এখানে কি মেহরাজ সরকার একটা উত্তর রিপ্লাই দিয়েছে, যদি হা অথবা না দিয়ে উত্তর করা যায় তাহলে হবে রসিকার, আর যেই প্রশ্নটির উত্তর হা অথবা না দিয়ে করা যাবে না ওইটার উত্তর হবে দীর্ঘিকার। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা আজকে আমাদের যে মেইন টপিকস, ওই মেইন টপিকসে চলে যাই। আপনারা যদি আমার এই 3টা সূত্র বুঝতে পারেন তাহলে আশা করি আপনারা এবার প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিজেরাই আনসার করতে পারবেন। এবং আমি করার সাথে সাথে আপনারা কাইন্ডলি একটু প্রত্যেকটি প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাবেন যে এটার উত্তর কত। তাহলে আমরা আমাদের মেইন টপিকসে চলে যাই। তাহলে প্রথম প্রশ্ন, হ্যাঁ প্রথম প্রশ্ন, আপনারা একটু কাইন্ডলি এটার আনসার কমেন্ট করে জানান যে এটার উত্তর কত হবে, এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। আমাদের সূত্রটা আশা করি আপনাদের মনে আছে, সূত্রটা হচ্ছে 11m minus 60h/2, 11m minus 60h/2। তাহলে এই সূত্র অনুযায়ী এখানে মান বসায় দেন, তাহলে দেখেন কত আসে। ঘড়িতে যখন 8টা বাজে, এখন কথা হয়েছে 8টা যখন বাজে তখন কিন্তু মিনিটের কাটা জিরোতে থাকে। দেখেন আমি 8টার কাটা আঁকি, এখানে 12 3 6 9, তাহলে 12 3 6 9, তাহলে এখানে 1 2 4 5 7 8 10 11। ওকে, তাহলে যখন 8টা বাজে কিন্তু ঘড়ির কাটা থাকবে, মানে ঘন্টার কাটা থাকবে এখানে, আর মিনিটের কাটা থাকবে এখানে। দ্যাট মিনস মিনিটের কাটা জিরোতে, 0 এরপরে 5 10 15, মিনিটের কাটা কিন্তু জিরোতে থাকবে। তাহলে যখন 8টা বাজে আমি মিনিটের কাটা জিরোতে দিব, তাহলে 11 ইন্টু 0 মাইনাস 60 ইন্টু ঘন্টার কাটা থাকবে 8/2। তাহলে এখানে কত আসে, তাহলে 11 ইন্টু 0 মানে তো 0, মানে 6 ইন্টু 8 648, মানে মাইনাস 480/2। মডুলাস হবে, মডুলাস থাকলে অলওয়েজ পজিটিভ সংখ্যা প্রোভাইড করবে, তাহলে মাইনাসটা উঠে যাবে। তাহলে 480কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 240। এই যে আমার দেখেন 240 আসছে, এটা কিন্তু 180 থেকে বেশি। তাহলে 180 থেকে যখন বেশি হবে তখন 180 মাইনাস করতে হবে। তাহলে আমি যদি 180 মাইনাস করি তাহলে কত আসে, তাহলে আসে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আসে হচ্ছে আমার 60 ডিগ্রি, তাহলে আনসার হবে আমাদের গ। হ্যাঁ, 120 ডিগ্রি কেন বলতেছেন? তাহলে আমাদের হচ্ছে কি এখানে 180 থেকে মাইনাস করতে হবে। আপনি একটু দেখেন এখানে হচ্ছে, তাহলে আমাদের কত আসতেছে, আমাদের এটা হচ্ছে কি, আচ্ছা 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 ঠিক আছে। তাহলে এখানে কত ডিগ্রি, 5, 360 থেকে মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে 360 থেকে মাইনাস,
যখন এখানে 90 থাকবে, ঠিক আছে, আপনার একটু একটু কনসেপ্টে ইয়ে আছে, সরি, এখানে 360 থেকে আপনারা মাইনাস করবেন। যখন 100 মানে 280 থেকে বেশি হবে তখন 360 থেকে আপনারা মাইনাস করবেন। তাহলে 360 থেকে মাইনাস করলে কত হয়? 120 ডিগ্রি হবে। আনসার হবে 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা ঘ হবে আনসার। আমি তখন হচ্ছে একটু ইয়াতে ভুল বলেছিলাম। না, কারণ আপনারা দেখেন ভাইয়া 360 থেকে করতে হয়, হ্যাঁ 360 থেকে করতে হয়, কারণ এখানে আপনারা এটা দেখলেও বুঝতে পারবেন যে এখানে দেখেন আপনার যখন 90 ডিগ্রি হয় তাহলেই তো মানে এইখানে যখন থাকে তখনই তো 90 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হবে, ছবিতে দেখলেও তো বোঝা যাচ্ছে, তাহলে এটা তো কখনোই 60 ডিগ্রি পসিবল না, তাহলে 120 ডিগ্রি হবে। এটা আপনাদের আমি একটু তখন বলতে ভুল করেছিলাম, এটা আপনারা একটু কারেকশন করে নেবেন, যে যখন হচ্ছে গিয়ে 180 থেকে বেশি হবে তখন 360 ডিগ্রি থেকে এটা মাইনাস করে নেবেন। হ্যাঁ, যা একটু আপনারা কাইন্ডলি এটা একটু কারেকশন করে নেবেন। তানজিলার সাথে যেটা বলেছেন এটা কারেক্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনারা আমরা 9-10 যখন পড়েছিলাম আমাদের হচ্ছে কি হায়ার ম্যাথ বইয়ে কিন্তু ছিল এটা। তাহলে তখন হচ্ছে কি হবে, এখানে আমরা জানি মিনিটের কাটা আছে কয়টা, 60 ডিগ্রি আছে না? তাহলে 60 ডিগ্রি হলে 1 ডিগ্রির জন্য 60 ডিগ্রির জন্য 300 মানে 60টা মিনিটের কাটা আছে এবং টোটাল কোণ কত 360 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রির জন্য হয় 4 মিনিট। তাহলে কারণ 60 মিনিটের জন্য আসে 360 ডিগ্রি, 60 মিনিটের জন্য আসে 360 ডিগ্রি, তাহলে 1 মিনিটের জন্য আসে কত? 1 মিনিটের জন্য কিন্তু আসে 360 ভাগ 60 মিনিট, তাহলে 1 মিনিটের জন্য কত ডিগ্রি আসে? 6 ডিগ্রি নাকি? এই যে 360 ভাগ 60, দ্যাট মিনস 1 মিনিটের জন্য আসে হচ্ছে 6 ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রতি মিনিটের জন্য আমার 6 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে এখানে কত মিনিট আছে? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। আচ্ছা, এখানে আছে হচ্ছে 5, 10, 15, 20 মিনিট। তাহলে প্রতি মিনিটের জন্য যদি হয় 6 ডিগ্রি, তাহলে 10 মিনিটের জন্য কত ডিগ্রি হবে? 10 মিনিটের জন্য হবে 60 ডিগ্রি, আর তাহলে 20 মিনিটের জন্য কত হবে? 120 ডিগ্রি। তাহলে এইভাবেও বোঝা যায় যে 120 ডিগ্রি কোণ তৈরি হবে। হ্যাঁ, এটার উত্তর তো 120 ডিগ্রি, এটা এই নিয়মে হবে না। হ্যাঁ 120 ডিগ্রি, তো আমি তো এটাই বললাম 120 ডিগ্রি। আপনারা দুইভাবেই করতে পারেন, যে প্রতি মিনিটের জন্য হয় 6 ডিগ্রি, তাহলে এখানে দেখেন 8টা থেকে 12টা, টোটাল 20 মিনিটের পার্থক্য, তাহলে 1 মিনিটের জন্য যদি 6 ডিগ্রি হয় 20 মিনিটের জন্য 100 মানে 20 মিনিটের জন্য 120 ডিগ্রি। অথবা আপনারা এই নিয়মে করতে পারেন 11m-60h/2, তাহলে আপনার 240 আসে, কিন্তু আমার 240 ক্যালকুলেশনে 180 ডিগ্রি হলে 360 থেকে সাবস্ট্রাক্ট করতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমি পরবর্তী ম্যাথে চলে যাই। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন উত্তর কত, এটার উত্তর কত একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। দেয়ালের ঘড়িতে সন্ধ্যা 6টা বাজে, ঘন্টা ও মিনিটের কাটার মধ্যকার কোণ কত ডিগ্রি? এটা দেখেন আপনারা একটু যদি আমরা ঘড়িটা আঁকি, এটার উত্তর কত আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আমরা যদি ঘড়িটা আঁকি তাহলে এখানে 12, 3, 6, 9, তাহলে এখানে 1, এখানে 2, এখানে 4, এখানে 5, এখানে 7, এখানে 8, এখানে 10, এখানে 11। হ্যাঁ, তাহলে এখানে আমাকে কি বলেছে? বলছে সন্ধ্যা 6টা বাজে। 6টা বাজে কিন্তু আপনার ঘন্টার কাঁটা কই থাকবে? ঘন্টার কাঁটা থাকবে এইখানে। আর মিনিটের কাঁটা কই থাকবে? মিনিটের কাঁটা থাকবে এইখানে। তাহলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট। তাহলে আমরা জানি 1 মিনিটের জন্য কোণ তৈরি হয়, 1 মিনিটের জন্য কোণ তৈরি হয় 6 ডিগ্রি। তাহলে 30 মিনিটের জন্য কোণ তৈরি হবে কত? 30 গুণ 6। 1 মিনিটের জন্য কোণ তৈরি হয় 6 ডিগ্রি, তাহলে 30 মিনিটের জন্য কোণ তৈরি হবে 180 ডিগ্রি। তাহলে এইভাবে করা যায়। অথবা আমরা যদি ছবিতে দেখি বরাবর 180 ডিগ্রি হয়, এইভাবেও করা যায়। অথবা আমরা যদি আরেকটা সূত্র দেখি 11m-60h/2, 11m-60h/2, তাহলে এখানে মান বসায় দেন। তাহলে এখানে কি বলছে? বলছে হচ্ছে ঘড়িতে সন্ধ্যা 6টা বাজে, অর্থাৎ হচ্ছে এখানে ঘন্টার কাঁটা কততে থাকবে? মিনিটের কাঁটা কিন্তু 0-তে আছে, কারণ মিনিটের কাঁটা 0, 0 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এভাবে আসে। তাহলে মিনিটের কাঁটা আসে 0-তে, তাহলে 11 × 0 - 60 × 6/2 তার মডুলাস। তাহলে এখানে কত আসে? এখানে আসে 0 - 60 × 6 মানে 360, 360 এর 2 দ্বারা ভাগ করলে 180। তাহলে এইভাবে 180 ডিগ্রি আসে। হ্যাঁ 180 ডিগ্রি। আপনারা যারা 180 ডিগ্রি বলেছেন সকলের উত্তর কারেক্ট। আপনারা এটা একটু বুঝতে পেরেছেন কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। কাইন্ডলি ইয়েস লিখে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা এই ম্যাথটি বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, যারা আনসার 180 ডিগ্রি বলেছেন আপনাদের সকলের উত্তর কারেক্ট। আপনারা একটু কাইন্ডলি ইয়েস লিখে জানাবেন যে এই ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন কিনা।
তাহলে আমি পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথের উত্তর কত এটাও একটু কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ম্যাথের উত্তরটা কত হবে। হ্যাঁ, শারাফ নোয়ার প্রান্তিক আপনি বলেছেন, বুঝতে পেরেছেন, ধন্যবাদ। তারপরে দীপিকা মাহদিয়া মনি বলেছেন 180 ডিগ্রি, ঠিক আছে। রুনা আক্তার 180 ডিগ্রি, তানজিলা সাথী 180 ডিগ্রি, জুই হোসাইন বলেছেন ইয়েস, বুঝতে পেরেছেন, ধন্যবাদ। তো আপনারা কাইন্ডলি একটু এই ম্যাথের উত্তর কত হবে এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এই ম্যাথের উত্তর কত হবে। আশরাফুল নাহার ইয়েস লিখে বলেছেন, বুঝতে পেরেছেন। ফেরদৌসি তালুকদার ইয়েস বলেছেন। তো এই ম্যাথের উত্তর কত আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। আর আপনারা, আমি যখন এই কনসেপ্টটা বুঝাচ্ছিলাম অনেকে বলছিলেন আবার বলতে, তো আসলে কিন্তু সেম টপিকসটা আমি বুঝাচ্ছি। তাহলে আপনারা এখন একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানান যে এবার আপনারা বুঝতে পেরেছেন কিনা। তাহলে এই ম্যাথটা হচ্ছে কি আমি একটু করি, আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এটার উত্তর কত হবে। ওকে, তাহলে এখানে দেখেন, এখানেও সেম সূত্র 11m মাইনাস 60h/2, 11m মাইনাস 60h/2। তাহলে এখানে কত আসে, মিনিট কত 30, তাহলে 11 ইন্টু 30, 11m মাইনাস 60h, h এর মান কত হয়, দুইটা বলছে, তাহলে 2, 11m মাইনাস 60h/2 এটা। তাহলে এখানে আনসার কত আসে দেখেন, তাহলে দুইটা 30 মিনিটে ঘন্টার কাটা মিনিটের কাটার পার্থক্য কত ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে 11 ইন্টু 30, দ্যাট মিনস 330, আর 60 ইন্টু 2 মানে 120/2 তার মডুলাস। তাহলে এখানে কত ডিগ্রি আসে, 105 ডিগ্রির দুই, এখানে আসে কত, এখানে আসে হচ্ছে 120 ডিগ্রি থেকে 300 ডিগ্রি সাবস্ট্রাক্ট করতে হবে। তাহলে এখানে আসে হচ্ছে যদি 220 320, তাহলে 200 210, তাহলে 210 ডিগ্রি আসে, 210/2, দ্যাট মিনস 105 ডিগ্রি। তাহলে আনসার হচ্ছে 105 ডিগ্রি, দ্যাট মিনস ক। হ্যাঁ, যারা 105 বলেছেন তাদের সকলের উত্তর কারেক্ট। আপনারা যারা 105 বলেছেন, তানহা মারজানা 105, এমডি শাহাদাত 105, অভিজিৎ দত্ত সানি 105। হ্যাঁ, আপনার একটু 1010 না তো 105 হবে, আপনারা একটু কাইন্ডলি দেখেন। 330 থেকে 120 বাদ দিলে হয়, 120 বাদ দিলে হয় 210, 210 কে 2 দ্বারা ভাগ করলে হয় 105। হ্যাঁ ভাইয়া মডুলাস কেন ইউজ করে, এইটার মানে কি? হ্যাঁ, মডুলাস ইউজ করে কারণ আমরা তো এখানে ডিগ্রিটা বের করতেছি, এবং ডিগ্রিটা অলওয়েজ আসলে পজিটিভ সংখ্যা হবে, ডিগ্রিটা অলওয়েজ পজিটিভ সংখ্যা হবে। মডুলাস হচ্ছে এমন একটা আপনারা মেশিন বলতে পারেন যেই মেশিনটা অলওয়েজ পজিটিভ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা প্রোভাইড করে। যেমন যদি বলা হয় -50, মডুলাস -50 মানে হচ্ছে 50। আমাদের এখানে ডিগ্রিটা সবসময় পজিটিভ সংখ্যা হবে, এই পজিটিভ সংখ্যাটা আনার জন্য আমরা এখানে মডুলাসটা ইউজ করি। মনে রাখবেন, অনেক সময় এরকম হইতে পারে না, যেমন এই পাশে 60 ডিগ্রি আছে আর এই পাশে -120 ডিগ্রি আছে বাই 2, তাহলে কিন্তু এখানে একটা নেগেটিভ -60 ডিগ্রি আসে, কিন্তু ডিগ্রি তো নেগেটিভ হয় না। ডিগ্রি নেগেটিভ হয় ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল, ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলের ডিগ্রি নেগেটিভ হয়, বাট এখানে আমরা ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল তো পড়তেছি না, আমাদের এখানে মেইন কনসেপ্ট হচ্ছে ডিগ্রিটার মান বের করা। এই কারণে আমরা এখানে মডুলাস দেই অলওয়েজ, যেটা পজিটিভ সংখ্যা প্রোভাইড করার জন্য। কখন বিয়োগ করতে হয়? আচ্ছা, বিয়োগ করতে হয় যখন ডিগ্রিটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বেশি আসবে। যেমন আমরা শুরুতে যে ম্যাথটা করেছিলাম ওই ম্যাথটা চলে এসেছিল 240 ডিগ্রি, তাহলে 240 ডিগ্রি যখন এরকম আসবে তখন এটাকে আমরা 360 ডিগ্রি থেকে বিয়োগ করে আনসারটা বলবো। তাহলে 360 ডিগ্রি থেকে বিয়োগ করলে 120 ডিগ্রি হয়, বাট আমরা এই ম্যাথের ক্ষেত্রে জ্যামিতিক অ্যাঙ্গেল কখনো নেগেটিভ হয় না, জ্যামিতিক অ্যাঙ্গেলের জন্য এই জন্য আমরা শুধু 120 ডিগ্রি বলবো। অনেক সময় আপনাদের কনফিউজ করার জন্য বলতে পারে যে -120 ডিগ্রি, কিন্তু এটা আপনারা আনসার দিবেন না, কারণ অ্যাঙ্গেল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল আর একটা হচ্ছে জ্যামিতিক অ্যাঙ্গেল। জ্যামিতিক অ্যাঙ্গেল অলওয়েজ পজিটিভ হয়, এটা নেগেটিভ হয় না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আর একটু বুঝিয়ে দিন কখন বিয়োগ করতে। হ্যাঁ, ক্লিওপেট্রা শাইন আপনি বলেছেন, আপনি আশা করি বুঝতে পেরেছেন, আপনি একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে 120 ডিগ্রি কখন হয় এটা বুঝতে পেরেছেন কিনা। আর আচ্ছা, অ্যান্সার নেগেটিভ আসলে পজিটিভ নেওয়ার জন্য মডুলাস ইউজ করা হয়। হ্যাঁ, ফারজানা ফেরদৌস্তনি আপনি ঠিক বলেছেন, নেগেটিভ আনসার আসলে আমরা পজিটিভ, আপনার তো এখানে মেইনলি অবজেক্টিভ আসবে, তো ওইখানে হচ্ছে আপনার দেখাইতে হবে না, আপনি জাস্ট পজিটিভ আনসারটা কারেক্টটা মানে পজিটিভ আনসারটা ঠিক দিলেই হবে। আর ঠিক আছে, আপনার হচ্ছে আরেকটু এমডি কাউসার হোসেন রাব্বি, আপনি কি একটু বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এই ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা। আমাদের সূত্র হচ্ছে 11m - 60h/2, তাহলে এখানে জাস্ট মান বসাই দিছি, ঠিক আছে। এখানে মিনিট বলছে কত, 30 মিনিট বলেছে না,
আমি 30 মিনিটের জায়গায় মান বসিয়ে দিয়েছি। বেলা 2টা মানে আর আওয়ারের জায়গায় 2 বসাই দিয়েছি, তো ক্যালকুলেশন করছি 105 ডিগ্রি ডিরেক্ট চলে আসছে। আনসার 105 ডিগ্রি। বুঝেছি, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, একটু কাইন্ডলি পরবর্তী ম্যাটের আনসার কমেন্ট করে জানাবেন যে পরবর্তী ম্যাটটা আনসার কত। ওকে, এটার আনসার কত, এটা হচ্ছে কি একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। জি, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, আপনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। এই ম্যাথের আনসার কত একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। এটা হচ্ছে 36তম বিসিএস প্রাথমিক গণশিক্ষা বিভাগের সহকারী পরিচালক পরীক্ষায় আসছিল। তো এটার আনসার কত এটা একটু আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। ঘড়িতে যখন 4টা বাজে তখন ঘন্টার কাঁটা, আচ্ছা ঘড়িতে যখন একটু দেখেন, একটু এখানে 4টা কিন্তু বলে নাই, বলছে 4:30 এবং লিখে দেয় নাই, মানে হচ্ছে গিয়ে 4:30, 4:30 মানে কিন্তু 4:30 এইভাবে বলে নাই, বলছে কি 4:30 বাজে তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে আপনারা একটু দেখেন 11m মাইনাস 60h/2, এটার আনসার কত একটু আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এটার আনসার কত। তাহলে 11m এর মান কত, ঘড়িতে যখন 4:30 বাজে তাহলে 30 মিনিট, 30 মাইনাস 60h এর ক্ষেত্রে হবে কত, আওয়ার, 4/2, 11m মাইনাস 60h/2, তাহলে এখানে কত আসে, এখানে আসবে 330 মাইনাস 60h মানে 4×6 = 24 মানে 240/2, তাহলে এখানে কত আসবে 90/2, দ্যাট মিনস 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এটার আনসার হবে 45 ডিগ্রি। এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এটার উত্তর বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, যারা 45 বলেছেন সকলের উত্তর কারেক্ট। ঠিক আছে, আপনারা একটু কাইন্ডলি সবাই কমেন্ট করে জানাবেন যে উত্তর কত। মারুফ হাসান 45, মুনতাসির মুহিত 45, তানহা মারজানা 45, মোসাম্মদ আয়েশা সিদ্দিকা বৃষ্টি 45, তাহমিনা মুন্নি 45, ফারজানা ববি, জুই হুসাইন, এমডি কাউসার হোসেন, রাব্বি, শাহিরা, সাদিকা, লামিসা, আশরাফুন নাহার, মেহেদি হাসান, ফেরদৌস তালুকদার, মাহিরা, তাজরিয়ান, ফারজানা, ফেরদৌস তন্নি, তপু দাস, মাহিরাত, তাজরিয়ান, তানজিলা সাথী, নাহরিন জান্নাত, রিথিন, ইসরাত জাহান। ঠিক আছে, আপনারা সকলের আনসার কারেক্ট যারা 45 বলেছেন। ধন্যবাদ সবাইকে। এভাবে প্রত্যেকটি ম্যাথের আনসারে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এটার উত্তর কত। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। হ্যাঁ, এই ম্যাথের উত্তর কত এটা একটু আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানান যে এটার আনসার কত। 4টা, এটা বলেছে হচ্ছে 4:15 মিনিটে, সেম ম্যাথ, 4:15 মিনিট, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যকার কোণ কত ডিগ্রি এটা একটু আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানান। দেখেন তাহলে আমাদের সূত্র কি 11m মাইনাস 60h/2, 11m মাইনাস 60h/2, তাহলে এখানে কত আসে, 11m হচ্ছে 15 মিনিট মাইনাস 60, h এর ক্ষেত্রে h হবে 4, 11m মাইনাস 60h/2, তাহলে এখানে কত আসে দেখেন 11, 15 মানে কত, 15 মানে 15 গুণ 10 মানে 150, আর 15 গুণ 11 মানে 165, 165 মাইনাস 4×6 = 240 মাইনাস 2, এই যে দেখছেন এখানে মডুলাস কেন ইউজ করা হইতেছে, নেগেটিভ মান আসার কথা ছিল কিন্তু আমরা পজিটিভ লিখবো, যেই কারণে আমরা মডুলাস দিয়েছি, অর্থাৎ পজিটিভ মানটা অলওয়েজ প্রোভাইড করার জন্য। তাহলে এখানে আসে হচ্ছে 75 ডিগ্রি, 75 ডিগ্রি বাই 2, দ্যাট মিনস 37.5, তাহলে আনসার হচ্ছে 37.5, দ্যাট হুইচ ইজ ঘ নাম্বার। হ্যাঁ, যারা 37.5 বলেছেন, অভিজিৎ দত্ত সানি, আপনার আনসার কারেক্ট। তপু দাস, এমডি কাউসার হোসেন, রাব্বি, হ্যাঁ যারা আনসার 37.5 বলেছেন আপনাদের সকলের আনসার কারেক্ট। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আপনারা ম্যাথগুলা বুঝতে পেরেছেন কিনা আপনারা একটু কাইন্ডলি ইয়েস অথবা ক্লিয়ার কমেন্ট লিখে জানাবেন। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। ওকে, এখানে আপনারা রানা আহমেদ 37.5 বলেছেন, এস এন নিপা চৌধুরী, সুরুজ আলী, নাহরিন জান্নাত, রাইথিন, মারুফ হাসান, ইসরাত জাহান, আশরাফুন নাহার, ফারজানা ববি, ফারজানা ববি আপনি ইয়েস লিখেছেন, 37.5 লিখেছেন, ধন্যবাদ। ঠিক আছে, যারা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ। আপনারা কাইন্ডলি একটু এটার আনসার কমেন্ট করে জানাবেন যে এটার উত্তর কত হয়েছে, এটা একটু কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানাবেন। দেখেন এটা হচ্ছে কি আমি বলেছিলাম এটা হচ্ছে লিভারের ক্ষেত্রে ব্যালেন্স অবস্থায় রয়েছে, ব্যালেন্স অবস্থায় অর্থাৎ ভারসাম্য রক্ষা করতে নির্দিষ্ট স্থানে কত কেজি ওজন রাখতে হবে, আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এটার উত্তর কত হয়েছে। দেখেন এখানে হচ্ছে
এখানে হচ্ছে ভর আছে 100 কেজি এবং দূরত্ব আছে 7 মিটার। দ্যাট মিনস 100 ইন্টু 7 সমান সমান এখানে দূরত্ব আছে 5 মিটার আর ভর আমার জানতে চাওয়া হয়েছে, তাহলে ভর আমরা এক্স ধরলাম। তাহলে এখানে কত হয়, এখানে হয় 700 বাই 5, 700 বাই 5 মানে কত, 5 14 70, ঠিক আছে। তাহলে এক্স এর মান আসে 140 কেজি, এক্স এর মান আসে 140 কেজি, হুইচ ইজ খ নাম্বার আনসার। হ্যাঁ, আপনারা যারা 140 বলেছেন আপনাদের আনসার কারেক্ট। এটা হচ্ছে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এটার উত্তর কত। 140 যারা বলেছেন তাদের সকলের উত্তর কারেক্ট। তাহলে আমি আমার পরবর্তী ম্যাথে চলে যাই। এই ম্যাথের আনসার কত এটাও একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এগুলো আসলে খুবই সহজ ম্যাথ, আপনারা 30 সেকেন্ডও লাগবে না যদি আপনারা বুঝতে পারেন। আপনারা খুব ফাস্ট কমেন্ট করে আমাকে দেখার সাথে সাথে জানা দেন যে এটার আনসার কত। তাহলে এটা কি বলেছে দেখেন, এখানে বলছে ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের বাম দিকে কত ওজন রাখতে হবে, মানে এখানে কত ওজন হবে আর কি, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে কত, এটা 4, তাহলে 4x সমান সমান কত হবে, 3 ইন্টু 8, 3 ইন্টু 8, দ্যাট মিনস x সমান সমান কি 24/6, সরি 24/4, দ্যাট মিনস 6। তাহলে ভারসাম্য রক্ষা করতে x এর জায়গায় 6 কেজি ওজন রাখতে হবে, x এর জায়গায় 6 কেজি ওজন রাখতে হবে। আনসার হচ্ছে খ। হ্যাঁ, যারা বলেছেন 6 তাদের সকলের আনসার কারেক্ট। আচ্ছা, অনেকে আগের ম্যাথটার আনসার করতেছেন। হ্যাঁ, আগের ম্যাথটার আনসার 140, ওইটাও কারেক্ট। আসলে অনলাইনের কারণে একটু এখানে মেসেজ দেরিতে আসতেছে, ঠিক আছে, সমস্যা নাই। এই ম্যাথের আনসার হচ্ছে 6, যারা এটা 6 বলেছেন তা আপনাদের সকলের আনসার কারেক্ট। তো 8 হবে না, এটা 6 হবে। ইমন এখন আপনি একটু কাইন্ডলি দেখবেন যেটা আনসার হবে 6, ঠিক আছে। আমি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা, ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের বাম দিকে কত ওজন রাখতে হবে। হ্যাঁ, এই ম্যাথের আনসার কত হবে এটা একটু আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এইখানে আসলে কত ওজন রাখতে হবে, এটা জানতে চাওয়া হয়েছে। এখানে আসলে কত ওজন রাখতে হবে এটা একটু কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানাবেন যে এখানে আসলে কত কেজি ওজন রাখতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিলাম এক্স কেজি ওজন রাখতে হবে। তাহলে এক্স ইন্টু থ্রি ইকুয়াল কত হবে, 6 ইন্টু 4, তাহলে 3x ইকুয়াল কত, 3x ইকুয়াল 24, দ্যাট মিনস x ইকুয়াল 24/3, which is 8 কেজি। আমি ইংলিশে লিখতেছি, আপনারা একটু কনফিউজ হবেন না, সরি, আপনারা একটু বুঝে নিন। আমার এগুলো কিন্তু ইংলিশে লেখা, বাংলা ইংলিশে 4 আর 8 এর মধ্যে নাহলে পার্থক্য মানে বুঝতে একটু সমস্যা হতে পারে। তাহলে 8 কেজি, ঠিক আছে। তাহলে আনসার হবে 8 কেজি। হ্যাঁ, যারা আনসার 8 কেজি বলেছেন আপনাদের সকলের উত্তর কারেক্ট। হ্যাঁ, ঠিক আছে। এটা আশা করি আপনারা কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা, এবং প্রত্যেকটা উত্তরের আনসার আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তার পরবর্তী ম্যাথ, এই ম্যাথের উত্তর কত হবে এটা হচ্ছে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে নিচের কত বসালে স্কেলের ব্যালেন্সটি সমান হবে। হ্যাঁ, এটাও একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। এরকম দশমিক সংখ্যা মাঝে মাঝে দিয়ে দিতে পারে, এবং সহজ ম্যাথও দশমিক সংখ্যা থাকার কারণে কিন্তু অনেকেই ভুল করে আসে, জাস্ট প্র্যাকটিসের অভাবে। আপনারা এটা যদি নিজেরা এখন আনসার করতে পারেন তাহলে বুঝতে পারবো, আপনারা নিজেরাও বুঝতে পারবেন আপনাদের যে প্র্যাকটিস বা আপনারা যেইভাবে এগিয়ে যাচ্ছেন এটা আপনাদের রাইট ট্র্যাকই রয়েছে। তাহলে কাইন্ডলি এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এটার আনসার কত। তাহলে এখানে কত হবে, এখানে হবে 4 পয়েন্ট, আচ্ছা ওকে। তাহলে এখানে 4.5 ইন্টু 10 সমান সমান এখানে হবে x ইন্টু 7.5। তাহলে এখানে 4.5 ইন্টু 10 দ্যাট মিনস 45 ডিভাইডেড বাই 7.5 সমান সমান x। তাহলে এখানে হচ্ছে কি আমি x সমান কত লিখতে পারবো, 4.5 ডিভাইডেড বাই 7.5 রে কি লেখা যায়, 75/10, 75/10 এরকম লেখা যায়। তাহলে এটা কত লেখা যাবে, x সমান মানে আমি উপরেও 10 দ্বারা মাল্টিপ্লাই করছি, গুণ করছি, নিচেও 10 দ্বারা গুণ করছি আর কি, এরকম তো লেখা যায়। 7.5 কে 75/10 লেখা যায়। তাহলে 10টা উপরে উঠে যাবে, তাহলে 45/10 ডিভাইডেড বাই 75। দেন আমি সব উপরে নিচে 15 দ্বারা যদি ভাগ করি, 3 15 45, 5 15 75, 5 দুগুণে 10, তাহলে এখানে 6 কেজি। তাহলে আনসার হচ্ছে 6 কেজি। হ্যাঁ, যারা 6 বলেছেন তাদের আপনাদের সকলের আনসার কারেক্ট, ঠিক আছে, আপনাদের সকলের আনসার কারেক্ট। আপনারা কাইন্ডলি পরবর্তী ম্যাথটা হচ্ছে এরপরে আমি যাই।
আচ্ছা, তাহলে এই ম্যাথের আনসার কত আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এই ম্যাথটার আনসার কত। আচ্ছা, এখানে একটু বিষয় একটু প্রশ্নটা ট্রিকি করেছে এবং অনেক সময় এরকম থাকতে পারে, আপনারা একটু বুঝে নেবেন যে আসলে এখানে ঘটনাটা কি ঘটছে। মানে টোটাল দূরত্ব হচ্ছে এই পুরাটা যদি এক্স ধরেন, তাহলে এটা হবে x/2, এটা হবে x/2, এবং এটা হচ্ছে গিয়ে একদম মানে স্কেল দিয়ে মেপে প্রশ্নটা করা হয়েছে আর কি। এরকম কোশ্চেন নর্মালি ইংলিশ মিডিয়াম কোশ্চেন গুলাতে হয়ে থাকে, যে ওরা হচ্ছে এরকম স্কেল দিয়ে মেপে প্রত্যেকটা, মনে করেন একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটা খাতার মধ্যে যত দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে স্কেল দিয়ে মেপে, এটা 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এভাবে ওরা স্কেল দিয়ে মেপে বের করে আর কি। তো এরকম টাইপের ম্যাথ তো বিসিএস এটাতে আসছে, যে এটা আসলে স্কেল দিয়ে মেপে বের করতে হবে যে এই পুরাটা হচ্ছে গিয়ে অর্ধেক আর এই পাশে অর্ধেক। তাহলে আমরা যদি এই অংশটুকু, এখান থেকে এই অংশটুকু এক্স ধরি, এবং এটা দেখা যাবে মানে এই এক্স এর অর্ধেক x/2, তাহলে এই পাশে হচ্ছে এই দূরত্বটা হবে এক্স, তাহলে এখানে কত পাউন্ড এটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো এটা কত 20 পাউন্ড, দ্যাট মিনস 20x প্লাস এখানে হচ্ছে 30x/2 ইকুয়াল, এখানে এই দূরত্বটা তো পুরাটা হচ্ছে এক্স, এবং কত পাউন্ড এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে পাউন্ডটাকে আমরা হচ্ছে ডব্লিউ দিয়ে প্রকাশ করি, ওজন জানতে চাওয়া হয়েছে যেহেতু। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কত হয় 2, দ্যাট মিনস 40x প্লাস এখানে হবে কত 30x, আর এখানে হবে কত, এখানে হবে wx। ঠিক আছে, তাহলে এখানে আমরা হচ্ছে কি একটা কাজ করতে পারি, তাহলে এখানে হচ্ছে আমরা 2 দ্বারা এখানে মাল্টিপ্লাই করে দিতে পারি, গুণ করতে পারি। তাহলে এখানে আসে 70x আর এখানে আসে 2wx, তাহলে বোথ সাইড থেকে x x বাদ, তাহলে w ইকুয়ালস টু আসে 70/2, দ্যাট মিনস 35। তাহলে w এর মান আসে 35 পাউন্ড, তাহলে 35 পাউন্ড, দ্যাট মিনস ঘ আনসার। হ্যাঁ, এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এখানে এই ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা। w এর মান আসে 35 পাউন্ড, এটা হচ্ছে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। তারপরে আমাদের আর লাস্ট 5 ম্যাথ, যেটা হচ্ছে তারিখ দেখে বার নির্ণয় করা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং অনেক স্টুডেন্ট হচ্ছে ওই অংশটাতে হচ্ছে ওদের প্রবলেম হয়। হ্যাঁ ঠিক আছে, এখানে ঠিক আছে। আচ্ছা, একটু কলম পর্যন্ত। আচ্ছা, আমি একটু আপনাদের ইন্টারাপ্ট করলাম ক্লাসের ভেতরে। তো আপনারা আমাদের অনেকের কাছে জানতে চাচ্ছেন যে ফজর নামাজের পরে আমাদের বিসিএস এর যে প্ল্যানটা, সেটা কি ক্লাসটা হবে কিনা, এবং হলো আগামীকাল আসলে কোন টপিকের উপর ক্লাস হবে। তো আমি একটু ক্লাস এখনো কিন্তু আমাদের এই আজকের ক্লাসের কিন্তু আরো 5টা টপিক বাকি আছে। সেই 5টা টপিক কিন্তু 5টা কোর্সেন বাকি আছে, 5টা কোর্সেনের মধ্য দিয়ে কিন্তু আর একটা টপিক ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো যথারীতি কিন্তু আগামীকাল আমাদের ফজর নামাজের পর, অর্থাৎ বিসিএস এর যে আসলে কৌশল, এখন যে স্মার্ট যে প্রস্তুতি, অর্থাৎ আমাদের ফজরের নামাজের পর থেকে কিন্তু আসলে আমাদের কার্যক্রম পরিচালিত হবে। এবং আগামীকাল যাদের লক্ষ্য হচ্ছে 47 বিসিএস এ 130+ ওঠানো, এবং আপনাদের হাতে কিন্তু অফুরন্ত সময়, এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের আগামীকালও ফজর নামাজের পর অর্থাৎ সকাল 7টা কিন্তু আগামীকাল আমাদের আর ফ্রি ক্লাসের যে কার্যক্রম সেটা কিন্তু চলবে। আর বিসিএস মানে হচ্ছে এমন একটা খেলা যেখানে কিন্তু আপনার প্রতিটা বইয়ের একদম A to Z কমপ্লিট করার কোনো ধরনের প্রয়োজন নেই। যে বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো যদি আপনি পড়তে পারেন, আপনি কিন্তু খুব সহজে 130+ ওঠাতে পারবেন। এবং এটার জন্য কিন্তু 1 বছর, এটার জন্য কিন্তু আসলে 1 বছর পড়ার প্রয়োজন নেই। তবে আপনার যদি 1 বছর পড়তে হয় তাহলে আপনার প্রতিটা বই শেষ করতে হবে। তো প্রতিটা বই শেষ করার জন্য কিন্তু প্রয়োজন নেই, কারণ বিসিএস এ 130+ পেলেই কিন্তু আপনি রিটেনের জন্য উত্তীর্ণ হবেন। তো আমাদের কিন্তু আর মাত্র কয়েকদিন, অর্থাৎ 6 ডিসেম্বর থেকে আগামী 6 ডিসেম্বর থেকে কিন্তু আমাদের 120 দিনের প্ল্যানে কিন্তু একদম বিসিএস এর যে আসলে ফুল মানে 130+ ওঠানোর কিন্তু আপনারা আমাদের সব কিন্তু আসলে পেয়ে যাবেন একটা কোর্সে। এবং সেখানে কিন্তু আমরা 120টা লাইভ ক্লাস দিব। 120টা লাইভ ক্লাসের পাশাপাশি আমরা কিন্তু আসলে বিসিএস পরীক্ষার আদলে 60টা এক্সাম নিব। এবং আমাদের এই ব্যাচে ভর্তি হলে আমাদের কিন্তু লেকচার বুকটা কিন্তু আপনাদের কিনতে হবে না, লেকচার বুকটা কিন্তু আমরা আসলে ফ্রিতে এটা আপনাদের প্রোভাইড করব। তো আমাদের এই কোর্সে কিন্তু আসলে সারাদিন গতকাল এবং সারাদিনই কিন্তু আজকে সারাদিন অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তো আমাদের এই কোর্সের মূল ফি কিন্তু 4,000 টাকা। তো আপনারা কিন্তু এই কোর্সের
অফার ফি অনলি মাত্র 2000 টাকা আমাদেরকে বিশেষ অফার ফি দেওয়া হয়েছে। তো আমাদের অফারের আসন কিন্তু শেষ হয়ে গেলে আপনাকে 4000 টাকা কিন্তু ভর্তি হতে হবে। তো যারা এখনো পর্যন্ত ভর্তি হননি এবং সুযোগ নিতে চান, আমাদের কিন্তু যে কোনো সময় অফার শেষ হয়ে যেতে পারে। তো যারা আসলে এখনো ভর্তি হতে আগ্রহী তারা কিন্তু আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের আসলে ক্লাস যারা নেবেন, যেমন গতদিন কিন্তু আসলে মৃদুল স্যার অত্যন্ত চমৎকার ক্লাস নিয়েছিলেন সাধারণ জ্ঞানের উপরে। উনি আমাদের ওই কোর্সে জিকে এর ক্লাস নেবেন, স্যার আমাদের মানসিক দক্ষতা এবং গণিত ক্লাস নেবেন, আমি ইংরেজি ক্লাস নেব, এবং বাংলার জন্য কিন্তু আমাদের আলাদা মানে সাবজেক্টে কিন্তু শিক্ষক থাকবে। তো যারা আসলে 130+ ওঠানোর এই ব্যাচে ভর্তি হতে চান অফারে, তারা কিন্তু আমাদের লেকচার বইটা কিন্তু ফ্রিতে পিডিএফ আকারে পেয়ে যাবেন। তারা কিন্তু অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন, অথবা আপনি আমাদের ডিরেক্ট ইনবক্সে জানাবেন। এবং আগামীকাল সকাল 7টায় কিন্তু আবার যথারীতি ফজর নামাজের পরে আমাদের কিন্তু বিসিএস এর ক্লাসটা কিন্তু আমাদের কিন্তু ইনশাল্লাহ চলবে। তো আমাদের চলে যাচ্ছে হচ্ছে আমাদের স্যারের ক্লাসে। কত নম্বর ছিল স্যার? 10 নম্বর ছিল। আচ্ছা, আপনারা অনেকে এই ম্যাথটা আবার বুঝতে চাচ্ছিলেন। তো দেখেন, আসলে এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে বিষয়টা হচ্ছে এই দূরত্বটা হচ্ছে আপনাদের একটু বুঝে নিতে হবে। এটা ডিরেক্ট উল্লেখ করা নাই, মানে আপনারা একটু চোখের আন্দাজে দেখে বুঝে নিতে হবে যে এই দূরত্বটা হচ্ছে, এখান থেকে যদি দেখেন এই দূরত্বটা টোটাল দূরত্বকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ দ্যাট মিনস আমরা যদি এই পুরো দূরত্বটাকে এক্স ধরি, তাহলে এই দূরত্বটা হবে x/2। ঠিক আছে, তাহলে আবার এই দূরত্ব এই চোখের আন্দাজে দেখলে বুঝবেন এই দূরত্বটা আর এই দূরত্বটা কিন্তু সমান। দ্যাট মিনস এটাও কিন্তু এক্স। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছেন কিনা আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। যে চোখের আন্দাজে দেখেন এই যে এই দূরত্বটা আর এই এক্স হলে এই দূরত্বটা কিন্তু এক্স, অর্থাৎ সমান। এবং এখানে যদি আমরা ভাগ করি তাহলে এই দূরত্বটা হয় x/2। এবং আমরা হচ্ছে লিভারের নীতি অনুযায়ী জানি যে যেখানে হচ্ছে গিয়ে লিভারটা যেখানে বিভক্ত হয়, যেখানে সাম্যাবস্থায় চলে আসে, সাম্যাবস্থান থেকে এক পাশের সকল ভর ইন্টু দূরত্ব অপর পাশের সকল ভর ইন্টু দূরত্ব সমান হয়। তাহলে এই পাশে আছে আমার দুইটা ভর, এবং একটা ভর হচ্ছে একদম মিডল পয়েন্ট থেকে দূরত্ব হচ্ছে এক্স, এবং আরেকটা ভরের মিডল পয়েন্ট থেকে দূরত্ব হচ্ছে x/2। দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারবো x/20 প্লাস 30 ইন্টু x/2 ইকুয়াল, এইখানের আমার ভর জানতে চাওয়া হয়েছে এবং এইখানের দূরত্ব কত, এই সাম্যাবস্থান থেকে এখানের দূরত্ব কিন্তু x, এবং আমরা যদি ভর ধরি w, তাহলে এখানে হবে x ইন্টু w। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? অল সাবজেক্ট পড়ানো হবে কি স্যার? হ্যাঁ, আপনাদের শিক্ষক নিবন্ধন এবং বিসিএস এর যে টপিকস গুলো আছে সবগুলাই হচ্ছে আমাদের এখানে পড়ানো হবে। আপনারা যেই ব্যাচে ভর্তি হতে চান ওই ব্যাচ রিলেটেড সাবজেক্টগুলো, যেমন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনাদের যে সাবজেক্টগুলো আছে, আপনারা যদি শিক্ষক নিবন্ধন কোর্সটিতে ভর্তি হন তাহলে ওই সবগুলা সাবজেক্টই আপনাদেরকে পড়ানো হবে। জি, আপনারা আশা করি এইবার বুঝতে পেরেছেন। এখানে এরপরে ডব্লিউর মান ক্যালকুলেশন করে বের করতে হবে। আমরা 35 পাউন্ড পেয়েছিলাম। আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আবার একটু বুঝান স্যার। হ্যাঁ, আমি বুঝিয়েছি। এবার আপনারা একটু কাইন্ডলি ইয়েস অথবা ইয়েস কমেন্ট করে জানাবেন যে আপনারা আসলে এটা বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমরা আমাদের লাস্ট 5 যে ম্যাথ, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলা স্টুডেন্টরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে, ওই ম্যাথগুলাতে আমরা চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা আমাদের 11 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা, এটা কি বাকিটা করতে হবে? বাকিটা হচ্ছে আপনারা, হ্যাঁ জি, যারা বুঝতে পেরেছেন ধন্যবাদ। তাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 11 নাম্বার ম্যাথ। কাইন্ডলি এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এটার উত্তর কত। যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের 18তম দিন কি বার হবে? হ্যাঁ, এটা একটু আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এরকম একটা ম্যাথ কিন্তু আমি শুরুতে আপনাদের বলেছি যে যদি 2রা মার্চ রবিবার হয় তাহলে 27শে মার্চ কি বার? এটা আপনারা কিন্তু উত্তর নিজেরাই দিয়েছিলেন। তাহলে এইটার উত্তর কত আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। বলছে যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের 18তম দিন কত? তাহলে কিন্তু মাসের 2 নাম্বার দিন, মানে অলরেডি 2 দিন মাইনাস, তাহলে দিন থাকবে কত? 16 দিন। তাহলে আমরা 18 মাইনাস 2, দ্যাট মিনস 16 দিন। আর এই 16 দিনরে আমরা কি করব? 7 দ্বারা ভাগ করব। তাহলে 7 দ্বারা ভাগ করলে 2, 7 দুগুণে 14, হাতে থাকে 2। তাহলে সোমবার, মঙ্গল, বুধবার, তাহলে 18তম দিন হবে কি বার? মঙ্গলবার। কারণ কি আমার এখানে 18তম দিন 2 দিন আছে, তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার, তাহলে 18তম দিন হবে বুধবার। কারণ সোমবার প্লাস 2, তার মানে দ্যাট মিনস বুধবার। ঠিক আছে, হ্যাঁ। আপনারা একটু আপনাদের কোর্স ভিত্তিক ফি কত করে? হ্যাঁ, আমাদের কোর্স ভিত্তিক ফি একটু আগে আলোচনা করা হয়েছে। আমাদের এখানে 4টা কোর্স চলতেছে এবং বিসিএস এর একটা কোর্স আছে। এই কোর্সটাতে যদি আপনারা ভর্তি হতে চান তাহলে আপনারা যদি আজকের মধ্যে ভর্তি হন, প্রথম 100 জনকে 999 টাকায়
কোর্সটি করতে দেওয়ার সুযোগ থাকবে। আর এমনি রেগুলার ফি হচ্ছে আমাদের 3000 টাকা, কোর্স ফি হচ্ছে 3000 টাকা। আপনারা একটু কাইন্ডলি আমাদের এখানে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কাইন্ডলি একটু নাম্বারে মেসেজ করে অথবা আমাদের পেজে আপনারা মেসেজ করে জানতে পারবেন যে আমাদের কোর্স ফি রিলেটেড সকল তথ্য আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যখন কোর্সে ভর্তি হবেন আপনারা কিন্তু ফ্রি এই সব ধরনের শিক্ষামূলক ম্যাটেরিয়াল গুলো আপনারা ফ্রি পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, বুধবার যারা আনসার বুধবার করেছেন আপনাদের সকলের আনসার কারেক্ট। আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে এটা বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, এটা একটু ইয়েস লিখে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তারপর পরবর্তী ম্যাথ, এই ম্যাথের আনসার কত এটাও একটু আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানান। এই রিলেটেড প্রবলেমগুলো কিন্তু আসলে এই যে বিশেষ করে এই যে তারিখ, হ্যাঁ তারিখ দেখে বার নির্ণয়, এটা কিন্তু প্রতি বিসিএসই একটা করে কোশ্চেন আসে। তাহলে আপনারা যদি এটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের 1-2 মার্কস কমন হয়ে যাবে। এটা এই প্রশ্ন আসবেই। হ্যাঁ, এই প্রশ্ন প্রত্যেক বিসিএস এ আসছে। আপনারা যদি বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কত ইম্পর্টেন্ট একটা টপিক। আপনারা একটু কাইন্ডলি এটার আনসার কমেন্ট করে জানান যে এটার আনসার কত হবে। বলছে এখানে হচ্ছে বলছে কি, এখানে বলছে 2018 সালের 22 জানুয়ারি যদি শুক্রবার হয় একই বছরের 17ই মার্চ কি বার ছিল। তাহলে দেখেন 12ই জানুয়ারি শুক্রবার, 12ই জানুয়ারি, তাহলে 2018 সাল কিন্তু লিপ ইয়ার ছিল না, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে 12ই জানুয়ারি যদি তোমার আপনার কি হয় শুক্রবার হয়, 12ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি, 12ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি হচ্ছে 31 দিন। তারপরে 12ই ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ এখানে হবে 28 দিন, কারণ 12ই ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ হবে 28 দিন। এবং আমার কি বলছে, আমাকে বলছে 17ই মার্চ, তাহলে সাথে হবে আরো 5 দিন। 12ই মার্চ 17ই মার্চ আরো সাথে হবে 5 দিন, তাহলে এখানে 12ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি, যেহেতু জানুয়ারি মাস 31 দিন, 12ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি 31 দিন, যেহেতু ফেব্রুয়ারি মাস 28 দিনে, ফেব্রুয়ারি মাস যেহেতু 28 দিনে, তাহলে 12ই ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ হবে 28 দিন। আর আমার বলছে 17ই মার্চ, তাহলে আরো 5 দিন। তাহলে এখানে অ্যাড করলে কত হয়, 28 আর 5 মিলে কত হয় 33, 33 আর 1 মিলে কত হয় 64, 33 আর 31 মিলে হয় 64। তাহলে এই 64কে আমরা 7 দ্বারা ভাগ করব, 7 দ্বারা ভাগ করলে কত হয় 7 নং 63, তাহলে হাতে থাকে 1, তাহলে 1 অবশিষ্ট আছে। তাহলে বলছে 12ই জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে 17ই মার্চ কি হবে, শুক্র আর 1 শনিবার, তাহলে আনসার হবে ক। আনসার শনিবার। যারা এটার আনসার বুঝতে পেরেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এটার উত্তর কত। আনসার শনিবার হয়, আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এটা বুঝতে পেরেছেন কিনা। কাইন্ডলি একটু ইয়েস অথবা ক্লিয়ার লিখে কমেন্ট করে জানাবেন যে এটা বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, আনসার যারা এ বলেছেন, 1 বলেছেন বা শনিবার বলেছেন, আপনাদের সকলের আনসার কারেক্ট। আপনারা একটু কাইন্ডলি ইয়েস অথবা ক্লিয়ার বলে জানাবেন যে আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা। দেন পরবর্তী ম্যাথ, এই ম্যাথের উত্তরটি একটু কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ম্যাথের উত্তরটা কত হবে। এখানে বলছে কি দেখেন, এখানে বলেছে 2009 সালের 28 আগস্ট শুক্রবার ছিল, ওই বছরের 1 অক্টোবর কি বার ছিল। 2009 সালের 28 আগস্ট ছিল কি বার, আচ্ছা 28 আগস্ট ছিল শুক্রবার, ওই বছরের 1 অক্টোবর। তাহলে একটু দেখেন 28 আগস্ট থেকে 28 সেপ্টেম্বর, আগস্ট মাস কিন্তু 31 দিনে, 28 আগস্ট থেকে 28 সেপ্টেম্বর এখানে কয় দিন হবে, 31 দিন হবে। তারপরে 28 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর, এখন তো আমার 28 অক্টোবর বলেন, আমার বলছে 1 অক্টোবর। দ্যাট মিনস তাহলে আমি 28 সেপ্টেম্বরের পরে, সেপ্টেম্বর মাস কিন্তু 30 দিনে, এগুলো একটু আপনাদের খেয়াল করতে হবে। তাহলে 28 আগস্ট থেকে সেপ্টেম্বর, 1 অক্টোবর, তাহলে এখানে তো 28 সেপ্টেম্বর আছে, তাহলে হাতে আছে কয়দিন, সেপ্টেম্বর মাসে 2 দিন, আর 1 অক্টোবর আরো 1 দিন, তাহলে টোটাল কত হয় 3 আর 31 মিলে কত হয় 34। তাহলে এখানে আসে 34, তাহলে 34 এ 7 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 34 এ যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত হয় 4 7 28, 4 7 28, হাতে থাকে 6। তাহলে 6 যদি হাতে থাকে তাহলে কি বার হবে দেখেন, শুক্রবার, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার। তাহলে 1 অক্টোবর হবে বৃহস্পতিবার। আর একবার ক্লিয়ার করেন ভাই। আচ্ছা, এটা আমি আরেকবার ক্লিয়ার করতেছি, আপনারা একটু দেখেন। বলছে 28 আগস্ট মাস কিন্তু 31 দিনে, আর সেপ্টেম্বর, আগস্টের পরে সেপ্টেম্বর মাস হচ্ছে 30 দিনে।
হ্যাঁ, সেপ্টেম্বর মাস হচ্ছে 30 দিনে। তাহলে 28 আগস্ট থেকে 28 সেপ্টেম্বর, আগস্টের 3 দিন আর সেপ্টেম্বরের 28 দিন, তাহলে 31 দিন হয়। এভাবে আপনারা মনে রাখতে পারেন, অথবা 28 আগস্ট থেকে 28 সেপ্টেম্বর হচ্ছে 31 দিন। সেপ্টেম্বর মাস আরো 2 দিন হবে, কারণ সেপ্টেম্বর মাস তো 30 দিন, 29, 30 আর 1 অক্টোবর সাথে একদিন, তাহলে কয়দিন হয়? 3 দিন আর 31 দিন, 34 দিন। এই 34 কে 7 দ্বারা ভাগ করবেন, ভাগ করার পরে 4 দ্বারা ভাগ যায়, অবশিষ্ট থাকে 6। তাহলে 6 থাকলে তাহলে 6 দিন হচ্ছে গিয়ে শুক্রবারের পরে 6 দিন হিসাব করা হবে, তাহলে বৃহস্পতিবার আসে। হ্যাঁ, আনসার 2, যারা আনসার 2 বলেছেন বা বৃহস্পতিবার বলেছেন সকলের আনসার কারেক্ট। এম নাহিদ নেওয়াজ, আপনি একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এবার বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে যারা বুঝতে পেরেছেন আর যারা আনসার করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা কাইন্ডলি একটু সবগুলার উত্তরই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ক্লাসটি ঠিকমতো বুঝতে পারছেন কিনা। কারণ আমাদের কিন্তু এখানে হচ্ছে আপনাদের ক্লাস বুঝতে পারাই হচ্ছে আমাদের সার্থকতা। আপনারা যদি ক্লাসগুলা ঠিকমতো না বুঝতে পারেন তাহলে কিন্তু এখানে আমাদের সার্থকতা নেই। হ্যাঁ, আপনাদের জন্য আমাদের এই আয়োজন। আপনারা একটু কাইন্ডলি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। তারপরে আমাদের এই ম্যাথের আনসার হচ্ছে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এটার আনসার কত। বলছে 1900 কি বলেছে দেখেন, এটা বলেছে 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1995 সালের একই তারিখ কি বার? তাহলে 1994 সাল কিন্তু লিপিয়ার নয়, 1994 সাল লিপিয়ার নয়, তাহলে লিপিয়ার না থাকলে কি করতে হয়? জাস্ট 1 অ্যাড করতে হয়। তাহলে 1995 সালের একই তারিখ হবে কি বার? ডিসেম্বর, বৃহস্পতিবার। বৃহস্পতিবারের পরের দিন কি বার? শুক্রবার। তাহলে ডিরেক্ট আনসার। হ্যাঁ, ওকে ভাইয়া ক্লিয়ার করেন প্লিজ। কোনটা ক্লিয়ার করব? জান্নাত আপনি একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে কোনটা ক্লিয়ার করব। এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। যে একই মানে বছরের পরের বছর যদি একই দিন হয় তাহলে জাস্ট 1 অ্যাড করলেই হয়, যদি লিপিয়ার না হয়। তাহলে লিপিয়ার না হলে যদি 1 অ্যাড করা হয় তাহলে এখানে কি হচ্ছে? 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1995 সালের একই তারিখ হবে শুক্রবার। হ্যাঁ, ফ্রাইডে। হ্যাঁ, ফ্রাইডে। যারা আনসার ফ্রাইডে করেছেন আপনাদের আনসার কারেক্ট। জি, আপনারা একটু কাইন্ডলি সবাই আনসার করবেন যে এটার উত্তর কত। আশরাফুন নাহার বলেছেন খ, মাহিরা তাজরিয়ান খ, মারুফ হাসান খ, মেহেদি হাসান খ, জুই হোসাইন ফ্রাইডে, ফারিয়া তাসনিয়া ফ্রাইডে। হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি সকলে কমেন্ট করে জানাবেন যে এটার আনসার কত। তারপরে হচ্ছে আমি আমার পরবর্তী আমাদের লাস্ট ম্যাথ, আপনারা লাস্ট ম্যাথটা একটু দেখবেন। এটা হচ্ছে লাস্ট ম্যাথ। এই ম্যাথের আনসার কত এটা হচ্ছে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এই ম্যাথের আনসার কত। আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে গতকালের আগের দিন কি বার ছিল? তাহলে এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। এইরকম কোশ্চেন গুলা দেয় কারণ বিসিএস পরীক্ষায় 2 ঘন্টার পরীক্ষায় হচ্ছে যদি একটু মাথায় এদিক সেদিক হয়ে যায় তাহলে এই প্রশ্নগুলা ভুল করার সম্ভাবনা 90%। এই ধরনের প্রশ্ন এই জন্যই দেয়। আর বিসিএস এ কিন্তু নেগেটিভ মার্কিং -0.50, দ্যাট মিনস আপনি একটা ম্যাথ ভুল করলে আপনার 1.5 নাম্বার চলে যাবে। তাহলে এটাই হচ্ছে গিয়া বিসিএস এর মেইন সমস্যা। তো আপনারা একটু এটা দেখবেন। এটা হচ্ছে কত? আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় 14 নাম্বার আবার বুঝান প্লিজ। আচ্ছা, কেন 14 নাম্বারটা তো শর্টকাট টেকনিক ছিল, আপনি বুঝেন নাই? আমি একটু ইন্টারাপ্ট করি। 14 নাম্বার বলছে দেখেন, বলেছিলাম যদি একই বছর হয় 1994 সাল, 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার, 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার, তাহলে 1995 সালের 1 ডিসেম্বর কত? তাহলে আমি বলছিলাম যদি জাস্ট 1 বছর সামনে হয়, তারিখ যদি একই হয় তাহলে 1 অ্যাড করতে হয়, যদি লিপিয়ার না হয় তাহলে বৃহস্পতিবারের সাথে 1 অ্যাড করলে কত? শুক্রবার। এটা শর্টকাট টেকনিক। হ্যাঁ, এটা শর্টকাট টেকনিক। আপনি যে বলেছেন ক্লিওপেট্রা শাইন, আপনি এবার একটু কাইন্ডলি বলবেন শর্টকাট টেকনিকটা আপনি বুঝতে পেরেছেন কিনা। যদি একই তারিখ হয় বছরের 1 বছর পরে জাস্ট, তাহলে 1 অ্যাড করে দিলেই হয় যদি ওইটা লিপিয়ার না থাকে। তাহলে এখানে যেহেতু লিপিয়ার না, 1994 সাল কিন্তু লিপিয়ার না এবং 1995 সালও লিপিয়ার না, দ্যাটস ওয়াই আমরা জাস্ট 1 অ্যাড করে দিলেই হবে। তাহলে 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1995 সালের 1 ডিসেম্বর হবে শুক্রবার। আপনারা মনে হয় পরের উত্তরটা আনসার করে ফেলতেছেন অনেকে। আমি একটু দেখি, তাহলে আমি পরের আনসারটা করতেছি। হ্যাঁ, এটা অনেকে আপনারা মঙ্গলবার বলতেছেন,
এটা আপনারা অনেকে মঙ্গলবার বলতেছেন, এটা আমরা তাহলে একটু সলভ করি। আপনারা এটার আনসার কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এটা কি। আচ্ছা আমি এটা ঠিক আছে, এটার আনসার হচ্ছে অনেকে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, দুইটার মধ্যে একটা লিপিয়ার হলে কি হবে? +1 অ্যাড হবে। দুইটার মধ্যে যদি একটা লিপিয়ার হয় তাহলে +1 অ্যাড হবে, যদি এটা লিপিয়ারের মধ্যে থাকে আর কি। আচ্ছা ওকে, তাহলে আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে আমরা এটা একটু আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এটার আনসার কত। এটা আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে আমরা একটু এটা আঁকি। তাহলে মনে করেন এটা হচ্ছে কি আগামী দিন, এটা পরশু দিন, এটা আগামীকাল, আগামী কি বলছে এখানে প্রশ্নটা? বলছে আগামী পরশুর পরের দিন, আগামীকাল, এরপর এটা হচ্ছে পরশু, আগামী পরশুর পরের দিন, এটা হচ্ছে পরের দিন। পরের দিন কি বার? রবিবার। রবিবার, তাহলে পরশু কি বার? শনিবার। আগামীকাল কি বার? শুক্রবার। তাহলে গতকালের আগের দিন, তাহলে আজকে কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবারের আগের দিন কি বার? বুধবার। তাহলে গতকালের আগের দিন কি বার? মঙ্গলবার। তাহলে এইভাবে হচ্ছে প্রশ্নটা আসছে, তাহলে আনসার হচ্ছে খ, মঙ্গলবার। হ্যাঁ, তাহলে মঙ্গলবার। টুইসডে হয়তো, টুইসডে, হ্যাঁ টুইসডে। যারা টুইসডে বলছেন সুমাইয়া বিনতে আজিজ, জি আপনার আনসার কারেক্ট। নাহরিন জান্নাত রাইতিন, আপনার আনসারও কারেক্ট। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের এই 15টা কোশ্চেন। আপনারা একটু বুঝতে পেরেছেন কিনা এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আপনারা সবগুলা ম্যাথ আজকে বুঝতে পেরেছেন কিনা, এবং যদি বুঝতে পারেন তাহলে আপনারা অবশ্যই ম্যাথগুলা শেয়ার করবেন। আপনারা লেকচারটা, এটা ক্লাসটা শেয়ার করে ফেলবেন। শেয়ার করলে কিন্তু আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা একটু আবিদুর ভাই কিছু বলবে আপনারা কথা। আচ্ছা, তো আমরা যে ব্যতিক্রম ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, ফোনটা দেখি, আমরা যে ব্যতিক্রম ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, আজকের আমাদের স্যারের ক্লাসটি একটু কেমন লেগেছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আজকে স্যারের ক্লাসটি, অর্থাৎ আজকে যে মানসিক দক্ষতার যে একটা চমৎকার ক্লাস স্যার নিলেন, আজকের ক্লাসটি কেমন লেগেছে, এবং আপনার যদি রেসপন্স থাকে তাহলে কিন্তু আমরা এই টাইপের ক্লাসগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা এই টাইপের ক্লাসগুলো ইনশাল্লাহ দিব। সবাই একটু কমেন্টস করে জানাবেন আজকের ক্লাসটি কেমন লেগেছে, সবাই একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, সবাই একটু ক্লাস করে একটু জানাবেন যে আজকের ক্লাসটি কেমন লেগেছে। আচ্ছা, নাহারিন জান্নাত রিথিন লিখেছে যে অনেক ভালো হয়েছে। আজ সবাই একটু কমেন্টস করে জানাবেন, কারণ এই টাইপের ক্লাস দেখেন, আজকের যে একটা ক্লাস এটা আমাদের স্যার এই ধরনের ক্লাস কিন্তু আসলে একটা ক্লাসেই মানে 4-5 মার্কস কমন আসার মতো কিন্তু 3টা টপিক শেষ হয়ে গেল, এবং সকল টপিক কিন্তু আসলে বিগত যে বিসিএস পরীক্ষার যে টাইপের প্রশ্ন এসেছিল এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এসে থাকে, জাস্ট সংখ্যাটা একটু পরিবর্তন হয়, কিন্তু আমাদের যে ধারা, যে সূত্র, সেই নিয়মটা কিন্তু আসলে একই থাকে। আচ্ছা, মামুন হোসেন লিখেছেন এক্সিলেন্ট হয়েছে, সামিয়া হক রয়েছেন অনেক ভালো, মুনতাসির মুহিত লিখেছেন গুড। তো আমরা কিন্তু এরকম স্পেসিফিক্যালি যে টপিকগুলো আসলে আপনাদের দরকার সেই স্পেসিফিক টপিকের উপর কিন্তু আমরা ক্লাস দিব। তো আগামীকাল সকাল 7টায় কিন্তু ফজর নামাজের পরে ইনশাআল্লাহ আমি একটা ক্লাস নিব, এবং আগামীকাল কিন্তু ইংরেজির উপর, আগামীকাল ইংলিশের উপর একটা ক্লাস নিব। আচ্ছা, ইংলিশে আপনারা কোন টপিকের উপর আগামীকাল ক্লাস চান, আপনারা কিন্তু এখানে আসলে মন্তব্য করে জানাতে পারেন। আপনারা যেই টপিকের উপর ক্লাস চাবেন, আমি কিন্তু আগামীকাল বিসিএস এর ইংরেজি গ্রামার সেই টপিকের উপর কিন্তু ইনশাআল্লাহ রাত্রে ক্লাস নিব। আচ্ছা, দীপিকা মাহাদিয়া লিখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো, ফাগুন আহমেদ লিখেছেন আচ্ছা অনেক ভালো লাগছে। তো আপনারা জানাতে পারেন যে আপনাদের ইংরেজি গ্রামারে কোন টপিকের উপর সমস্যা, সেই টপিকের উপর কিন্তু ক্লাস বিশাল ব্যবস্থা করা হবে। শুধু ইংরেজি নয়, আমাদের এই সম্পূর্ণ টিচার প্যানেলে কিন্তু সকল বিষয়ের এক্সপার্ট টিচার রয়েছে, এবং যারা আমাদের 47তম বিসিএস এর 130+ ব্যাচে 30+ পাওয়ার ব্যাচে অ্যাডমিট হতে চান, আবারও বলছি আমাদের অফার প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা। 2000 টাকা কিন্তু আমরা মাত্র 4 মাসে 120 দিনে আমরা ফুল বিসিএস 130+ পাওয়ার যে মিশন সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ কমপ্লিট করবো। তো যারা আসলে এখনো এই সুযোগটা নিতে চান তারা কিন্তু আমাদের ইনবক্সে জানাবেন, সুযোগ ছাড়া হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর পারবেন না। তো আপনারা জানাতে পারেন। আচ্ছা, মামুন হোসেন লিখেছেন যে ফ্রেজ অ্যান্ড ক্লজ, আচ্ছা ফ্রেজ অ্যান্ড ক্লজ এর ক্লাস, আচ্ছা ফ্রেজ অ্যান্ড ক্লজ আছে, ট্রান্সফরমেশন হলে ভালো হয়। আচ্ছা, তবে ফ্রেজ অ্যান্ড ক্লজটা কিন্তু বিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট, আইডেন্টিফিকেশন ফ্রেজ অ্যান্ড ক্লজটা কিন্তু বিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা ইনশাআল্লাহ আগামীকাল এই ক্লাসটি নিয়ে আমাদের সর্বাত্মক চেষ্টা করা হবে, এবং আগামীকাল শিখ ফজর নামাজের পর সকাল 7টায় আপনাদের আবারও আমন্ত্রণ রইল আগামীকালে বিসিএস স্পেশাল ক্লাসে।
তার মধ্যে এখন আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং যারা আমাদের কোর্সে অ্যাডমিট হতে চান সুপার অফারে, আমাদের কিন্তু অফার একদম শেষের দিকে বলা যায়, মানে অফার আসন শেষ হয়ে গেলে কিন্তু আবার 4,000 টাকা ভর্তি হতে হবে। তো যারা অ্যাডমিট হতে চান তারা আমাদের হচ্ছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন, 0131546838 এই নম্বর। এবং কারো যদি টাকার সমস্যা থেকে থাকে, যদি কয়েকদিন পরে দিতে চান তাও জানাতে পারেন, আমরা কিন্তু অফার সিটটা রেখে দিব। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। এখনকার মতো শুভ রাত্রি।